আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি একটা নিউজ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদকে মুক্তিযোদ্ধার থেকে বাতিল করা হয়েছে, এরকম একটা নিউজ ছড়িয়ে পড়েছে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া একটি নিউজ। এটা ছড়িয়ে আসলে একটা বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। এটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কান নিয়েছে চিলে, আপনি কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটা শুরু করেছেন। ঘটনাটি এরকমটাই ঘটেছে। আমি আপনাদেরকে দেখাতে চাই, বাংলাদেশ সরকার যে বর্তমান যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এই গেজেটটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে এই যে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, এদেরকে মুক্তিযোদ্ধার থেকে বাতিল করা হয় নাই, কিন্তু আরও যে 4,000 এবং 90,000 যে ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে গত এই যে 17 বছর ধরে আওয়ামী লীগ বানিয়েছে, এদেরকে অবশ্যই বাতিল করতে হবে। এদেরকে সমস্ত সুযোগ সুবিধা এদের কাছ থেকে যতটুকু পাইছে 17 বছর ধরে সব কিছু কেড়ে নেওয়া হবে। যত বেতন পাইছে, যত ভাতা পাইছে, সব কিছু এদেরকে ব্যাকে দিতে হবে। এই দাবি আমরা সরকারের কাছে জানাই। এখন বাংলাদেশ সরকার যে গেজেট প্রকাশ করেছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান আর এই যে তাজউদ্দিন আহমেদ, এরা আসলে আপনার মুক্তিযোদ্ধার থেকে বাতিল হয়েছে কিনা। দেখেন, এখানে যে গেজেটটা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ গেজেট অতিরিক্ত জুন 3, 2025, এখানে বলা হচ্ছে, তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকারের কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, এই যে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন। বুঝতে পারছেন? তার মানে এই যে যেহেতু শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি স্বইচ্ছায় বাঁচার জন্য তিনি পাকিস্তানিদের কাছে ধরা দিয়ে তিনি পাকিস্তানে গিয়ে নিরাপদে সেখানে ছিলেন, খুব আনন্দ আয়েশে জীবনযাপন করেছেন, এটা অনেকেই বলে। তো সেই হিসেবে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, এই যে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকারের কোঠা যেটা, এই কোঠায় কিন্তু শেখ মুজিবুর রয়েছে। কারণ তিনি যেহেতু বাংলাদেশে নিজে অস্ত্র হাতে কোনো যুদ্ধ করে নাই, নিজে সক্রিয় কোনো মুক্তিযোদ্ধা না, অতএব তিনি একজন প্রবাসী মুক্তিযোদ্ধা ছিলেন এবং প্রবাসী সরকারের যে আপনার গেজেট প্রকাশ করেছিল ওই সময়, তো সেই কোঠায় তিনি একজন মুক্তিযোদ্ধা, সেই কোঠায় হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আসেন এবং এটা অন্তর্ভুক্ত হবে, বীর মুক্তিযোদ্ধাদের হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই গেজেটের মাধ্যমে এখানে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাদ যান নাই। অতএব এটা নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে চারপাশে এবং মানে একটা কী বলবো, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এই ঈদের আগে। অতএব আপনার গুজবে কান দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।